আমি অকুল দরিয়ায়, আল্লাহ গো দয়া করে লাগাইও কিনারা। গায়ের ছেলে রাজীব মিয়া করে না যে কাজ কাম, তাহার নামে ওই গ্রামে ছিল কত বদনাম। তারা গরিব যে মানুষ তবু হয় না রে তার হুশ, তারা গরিব যে মানুষ তবু হয় না রে তার হুশ। কষ্ট কইরা বাবাই যে হায় কাজ করে, ছেলেটি বেড়ায় যে ঘুরে ঘুরে। বন্ধুগণ জোয়ান পোলা থাকতে বাবাই কাজ করে। রাজীব মিয়া বাউন্ডেলে ঘুরিয়া যে বেড়ায়, আঙ্গুলের সিপায় রাজীব বেনসন সিগারেট ধরা। ঘুরে মেয়েদের পিছু সারা বুঝে না কিছু, ঘুরে মেয়েদের পিছু সারা বুঝে না কিছু। মনে মনে কত যে গান বানায়, হাওয়াইয়া গান গাহিয়া মন মজায়। দর্শক হাওয়াইয়া গান গাহিয়া মন মজায়। তাই দেখিয়া পাড়ার লোকে কত কিছু কয়, এসব শুনে রাজীব মিয়ার লজ্জা নাহি হইলে স্কুলের সময় মন তার হয় যে মধুময়, হইলে স্কুলের সময় মন তার হয় যে মধুময়। দৌড়াইয়া দাঁড়ায় রাস্তার উপরে, মনিকে শুধুই যে ডিস্টার্ব করে। রাজীব মধুর সুরে প্রেমেরই প্রস্তাব করে। মনি ভাবে এই ছেলেটা ডিস্টার্ব করে আমারে, জানলে বাবা স্কুল আমার দিবে বন্ধ করে। আমি কি করি উপায় কথা কাহারে জানাই, আমি কি করি উপায় কথা কাহারে জানাই। পরানটা কেঁপে উঠে ডরে, গায়ের লোক কি জানে কি বলে আমারে। ভয়ে ভয়ে গেল মনি বাড়িতে। বই খাতা রাখিয়া মনি গেল বান্ধবীর কাছে, রাজীব মিয়া সকল কথা বলে মনি খুলে। বান্ধবী বলে যে হেসে এতে ডরের কি আছে, বান্ধবী বলে যে হেসে এতে ডরের কি আছে। রাজীব ভাই কিছু বলতে চাই তোমায়, তোমার বুকে প্রেমের নাও ভাসাইতে চাই। রাজীব ভাই মনে মনে শুধুই তোমাকে চাই। তারপরে দিন স্কুলেতে যাওয়ারই সময়, হঠাৎ করে মনির সামনে রাজীব মিয়া দাঁড়ায়। রাজীব পকেটে হাত দিয়ে একটা চিঠি বের করে, রাজীব পকেটে হাত দিয়ে একটা চিঠি বের করে। মনিরও হাতে দিল গুজে, এদিক সেদিক দেখা মনি যায় চলে হেসে, লেখাপড়া করিতে যায় স্কুলে।
করিয়া পইরা দেখে বসে, মনি চিঠি পড়িয়া রাজীবেরও লাগিয়া, মনি চিঠি পড়িয়া রাজীবেরও লাগিয়া, মন তাহার কেমন কেমন করে, মনের ঘরে করা নারে রাজীবে প্রেমের বাতাস লাগিল মনির গায়েতে। রাজীবের বাবা কাজ করতে যায়, রাজীব তাকে চাহিয়া, ধীরে ধীরে রাজীব মিয়া রাস্তায় গোজায় চলিয়া, মনি কাছে আসিল চিঠির উত্তরটা দিল, মনি কাছে আসিল চিঠির উত্তরটা দিল, লেখাছে ভালোবাসি তোমারে, বিকালে আইসো পুকুর পারে, সজনী কেউ জানি তোমাকে না দেখে। বিকাল বেলা পুকুর পারে চইলা যায় সাবধানে, একটু পরে মনি আইলো রাজীবের কাছে, পড়লো রসেরই প্রভাব হইল দুইজনেতে ভাব, হইল রসেরই প্রভাব হইল দুইজনেতে ভাব, পীড়িতের গাঙ্গে দুইজন ডুব পারে, রস নৌকা ভরে প্রেমের পানিতে, হায়রে রস ছিটাইয়া পরে নৌকার মাছ তুলে। দূরে থেকে দেখতে পেল মনির বাবায়, গড়াগড়ি খায় গো মনি আনন্দে রাজীবের গায়, দেখা মনির বাবায় সে রাগ হইয়া যায়, দেখা মনির বাবায় সে রাগ হইয়া যায়, চুপ করে বাড়ির দিকে চইলা যায়, রাজীব মনি প্রেম করে গো নিরালায়, দর্শক রাজীবকে রেখে মনি বাড়ি যায়। বাড়ি এসে মনির বাবা মনির মায়ের কাছে কয়, ফকিরের পোলা যে মেয়ের জামাই হতে চায়, কিন্তু সমাজে আমার সম্মান নিয়া থাকতে হয়, কিন্তু সমাজে আমার সম্মান নিয়া থাকতে হয়, এই সম্পর্ক কোনো দিনও সম্ভব নয়, গ্রামে মুখ দেখানো হবে তাই বাবাই, পাত্র ঠিক করতে পাশের গ্রামে যায়। পাত্রের বাবার সনে কথা বলে মনির বাবায়, এইদিকে মনির মায়ে মনিকে যে ধমকায়, হায়রে মনির বাবা পাত্র সাথে করিয়া, হায়রে মনির বাবা পাত্র সাথে করিয়া, বাড়িতে এসে তারা বসিল, নাস্তা পানি নিয়ে মনি আসিল, ছেলের মেয়ে দেখে পছন্দ যে হইল। মুন্সি ডেকে কলমা পরে দিয়া দিল বিয়া, মেয়েকে নিয়া জামাই বাড়ি গেল চলিয়া, শুনে বেদনারি সুর রাজীব হয় খেপা কুকুর, শুনে বেদনারি সুর রাজীব হয় খেপা কুকুর,
বছর ঘরে জামাইর মনে আনন্দ বাড়ি, দুঃখে মনটা ভেঙেছে মনির চোখে পানি। জামাই বুকে জড়াইয়া বলে সুহাগ করিয়া, জামাই বুকে জড়াইয়া বলে সুহাগ করিয়া, এরা তার আসবে না ফিরে বারবার। আজ কেন তোমার মনটা এত ভার সজনী, বুকের জ্বালা মিটাও মন করে উজাড়। সপ্তাহ পরে খেপা রাজীব রাত্রি নিশিকালে, মনির বাড়ি ঘরের পিছে রাজীব থাকে বসে। মনি পায়খানাতে যায় রাজীব দেখিয়া তাহায়, মনি পায়খানাতে যায় রাজীব দেখিয়া তাহায়, পায়খানার সামনে গিয়া দাঁড়ায়। মনিকে ধরলো যখন বাহির হয় ভয়েতে, মনি যে তখনই এক চিৎকার দেয়। মনির স্বামীর ঘুম ভাঙিল আসিল দৌড়ে, পাড়ারও লোকজন মিলে রাজীবকে যে ধরে। তারা রশিয়া নিয়া তার হাত পাও বান্ধিয়া, তারা রশিয়া নিয়া তার হাত পাও বান্ধিয়া, পিটাইলো তারে সবাই মিলিয়া। এইদিকে মনির বুক যায় ফাটিয়া, শুনেন বিচার বসিল লোকজন আসিয়া। একটা দৌড়ার বাড়ি হইল বিচারের রায়, এত বড় অপমান কি সহ্য করা যায়। লইয়া কলঙ্কের বোঝা বাড়ি আসিল সোজা, লইয়া কলঙ্কের বোঝা বাড়ি আসিল সোজা, প্রতিশোধের নেশা বুকেতে জমায়। পালাইয়া আসে রাজীব ঢাকায় বন্ধুরে, পালাইয়া আসে রাজীব ঢাকায়। মনি বিবির বাচ্চা পেটে স্বামীর কাছে বলে, কথা শুনে স্বামীর মনে খুশির জোয়ার উঠে। স্বামী বলে হাসিয়া মনির কাছে বসিয়া, স্বামী বলে হাসিয়া মনির কাছে বসিয়া, আনন্দে মনটা যায় ভরিয়া। লজ্জা পেয়ে ঘরে মনি যায় চলিয়া, বন্ধু গো লজ্জা পেয়ে ঘরে মনি যায় চলিয়া। কারবার করে রাজীব, ব্যবসা করে গাঁজা, পুরান ঢাকা শহর এখন রাজীব মিয়ার আওতায়। সে মানুষ করে খুন তার বুকেতে আগুন, সে মানুষ করে খুন তার বুকেতে আগুন। কোটি কোটি টাকা রাজীব কামায়, টাকার বিছানায় রাজীব ঘুমায়, তাহার অভাবের তারও নাই বাপ মইরা যায়। মনি বিবির একটি মেয়ে, বয়স তাহার 16,
উড়ে উড়নার আঁচল, সজনী মাথারও চুল করে গো ঝলমল। রাজীব ভাবে মনে মনে গ্রামে ফিরে যাব, মনির দেয়া প্রতিটি আঘাতের জবাব দিব। এখন বয়স তার 40, তবু জীবন তার রঙ্গিল। এখন বয়স তার 40, তবু জীবন তার রঙ্গিল। টাকা পকেটে বান্ডিল বান্ডিল, টাকা দইরা হাসে রাজীব খিল খিল। আমি গ্রামে গিয়া সবার সাথে দেব মিল। গ্রামে ফিরে আইসা রাজীব দেখিল চাহিয়া, পরীর মতো একটি মেয়ে যায় গো তার সামনে দিয়া। মেয়ের এমন নিজের রূপ দেখা ভালো লাগে খুব, মেয়ের এমন নিজের রূপ দেখা ভালো লাগে খুব। রূপেতে গেল পাগল হইয়া, নতুন করে প্রেম উঠিল জাগিয়া। রাজীব ধীরে ধীরে বাড়ি গেল চলিয়া। বাড়ি গিয়া দেখে তাহার বাড়িতে যে কেউ নাই, আশেপাশের মানুষ এসে রাজীবের কাছে কয়, তোমার বাবাই গেছে মারা অভাবের তাড়নায়, তোমার বাবাই গেছে মারা অভাবের তাড়নায়। থাকিয়া 3 দিন অনাহারে, কথা শুনে চোখের পানি সারে। রাজীবে মনে মনে ভাবে যে গো নীরবে। আমি হইলাম খানাস মিয়া, মির্জাপুরের ছোট ভাই। ঘোড়ার বাড়ির কথা মনি আমি কিন্তু ভুলি না। আমার বাবা গেছে মোরে শুধু তোরই কারণে, আমার বাবা গেছে মোরে শুধু তোরই কারণে। মাটি দিতে পারি নাই তার কবরে, তোরে আমি ছাড়ব না এই জীবনে। আমি প্রতিশোধ নিব যে কঠিন করে। মনির মেয়ে পাপিয়া খাতুন এলো যে বাড়ি, মায়ে বলে কোথায় ছিলা বলো শীঘ্রই করি। তুমি হইয়াছো বড় কেন এলোমেলো ঘুরো, তুমি হইয়াছো বড় কেন এলোমেলো ঘুরো। তোমারে লইয়া কত চিন্তা হয়, পাড়ার লোকে কখন যে বদনাম ছড়ায়। পাপিয়া পাড়ার লোকে কখন যে বদনাম ছড়ায়। রাজীব মিয়া এলাকাতে গাজার আসর বসায়, খারাপ ছেলে পেলে নিয়া গ্রুপ একটা বানায়। হইল হালকা অন্ধকার গাজার কলকি মারে টান, হইল হালকা অন্ধকার গাজার কলকি মারে টান। কাম্বাসনা উঠে তাহার অন্তরে, ওই পথে পাপিয়া যায় হেঁটে। বন্ধুগণ প্রাইভেট থেকে পাপিয়া যে আসতেছে।
প্রতিশোধ নিব আমি এখনই, শোনেন একটি লোক দেখলো তাদের তখনই। ধর্ষণ করে তারে সকলে মিলিয়া, আনন্দ করে হায়রে গাজার কলপি টানিয়া। এইদিক কুলের সাথে নিয়া পাপিয়ার বাবা মা, এইদিক কুলের সাথে নিয়া পাপিয়ার বাবা মা, সেখানেতে আসিল চলিয়া। পাপিয়া যায় গো তখন দৌড়াইয়া, পুলিশ রাজীবকে গ্রেপ্তার করে যায়নি। পাপিয়া যায় ঘরের ভিতর, দিল গলায় ফাঁসি, বাবা মায়ে কান্দে হায়রে হইয়া উদাসী। রাজীব নিল প্রতিশোধ হায়রে মনির উপর, রাজীব নিল প্রতিশোধ হায়রে মনির উপর। মনির মেয়েকে ধর্ষণ করিয়া, ফাঁসি দিয়া পাপিয়া গেল মরিয়া। বন্ধুগণ, সন্তান হারা হইল তাহার বাবা মা। যাবজ্জীবন রাজীব মিয়ার হইয়া গেল যে জেল, বুঝবি বেটা এখন রে তুই লাল দালানের কেমন খেল। শোনেন দেশের বন্ধুগণ, এই হয় ভাগ্যের লিখন, শোনেন দেশের বন্ধুগণ, এই হয় ভাগ্যের লিখন। কখনো যায় না রে তা খণ্ডন, অকালে মেয়েটার যায় জীবন। দর্শক, বাবা মায়ের চোখে পানি টলম।